রতন ঘাট থেকে একটা নৌকো নিয়ে সামনে এগিয়ে দেখল একটা পাত্রে দুটো ফুটফুটে বাচ্চা খেয়েই চলেছে। সে পাত্রটি এগিয়ে এনে বাচ্চা দুটিকে কোলে তুলে নিল। বাহ, কত সুন্দর দুটি মিষ্টি মেয়ে! কার এমন পাষাণ্ড হৃদয় যে এত সুন্দর দুটো ফুটফুটে মেয়েকে জলে ভাসিয়ে দিয়েছে? কই গো, আজ উঠবে না নাকি? কাল ঘুমানোর আগে তো বললে সুজন মাঝির কাছ থেকে নদীর টাটকা মাছ আনবে। সকালে ঘুমের সাথে সাথে কি খেয়ে ফেললে সেসব কথা? ওগো ওগো, শুনছো? এদিকে সূর্যের আলো চোখে, ওদিকে বউয়ের ঘ্যান ঘ্যানানি কানে। জীবনের আর কিছুই থাকলো না রে, জীবনের আর কিছুই থাকলো না। হ্যাঁ গো, শুনছি। কি গো, নদীতে যাবে না নাকি? বলেছিলাম আজ গ্রামের গরিব কিছু বাচ্চাদের খেতে দেব, সকাল সকাল নদীর টাটকা মাছ এনে দেবে। সে কথা কি ভুলে গেলে নাকি? আরে না, ভুলবো কেন? এই তো যাবো আর আসবো, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা যাও, আমি লালটুর মায়ের কাছ থেকে কিছু সবজি কেটে আনি। তুমি মাছ এনে হাটে গিয়ে জলদি করে মাংসটা এনে রেখো কিন্তু। বুড়ি বাজে, এত সকাল সকাল কিছু লাগবে নাকি? হ্যাঁ রে বাবা, কটা পানের খুব দরকার ছিল। পান ফুরিয়ে গেছে, হাটে যাবার জন্য আনতে পারছি না। তোমার ছেলে থাকতে এত দুশ্চিন্তা কিসের গো বুড়িমা? ওগু, বুড়িমার জন্য হাট থেকে আসার সময় কিছু পান এনে দিও। আচ্ছা আচ্ছা, বেশ, এখন আমি গেলাম। ও বুড়িমা, তুমি এখানে বসো, আমি লালটুদের বাড়ি থেকে কটা শাক নিয়ে আসি। আজ কটা গরিব বাচ্চাদের খেতে দেব, তুমিও কিন্তু থাকবে, আমাকে হাতে হাতে সাহায্য করবে। আচ্ছা বেশ বেশ, তোরা দুজনেই কত ভালো। দোয়া করি উপরওয়ালা তোদের একটা সন্তান দিক, তোদের ঘর আলো করুক। কিরে রতন, কোথায় যাচ্ছিস? যাচ্ছি তো একটু খেয়া ঘাটে, সুজন মাঝির কাছে। কেন সুজন মাঝির কাছে? আবার কি তোর? সুজন মাঝির কাছ থেকে কটা টাটকা মাছ নেব। ও আচ্ছা, যা গিয়ে দেখ সুজন মাঝিকে পাস কিনা। সে কি আর এক ঘাটে বসে থাকে রে? রামুর সাথে কথা বলা শেষ করে রতন আবারও পথ চলতে লাগলো। কিছু সময় পর খেয়া ঘাটে পৌঁছে দেখলো আজ নদীতে কোথাও কেউ নেই। কি ব্যাপার, আজকে সুজন মাঝি আসেনি? ওকে তো কাল বলেছিলাম আজ আমার কিছু মাছ প্রয়োজন। কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে। কোথা থেকে আসছে? ওই তো, ওই তো, ওদিক থেকে আসছে। ওখানেই তো কোনো বাচ্চা কাঁদছে, আবার দেখছি আকাশে কিছু কাক ডাকছে। ঘটনা কি? রতন ঘাট থেকে একটা নৌকো নিয়ে সামনে এগিয়ে দেখলো একটা পাত্রে দুটো ফুটফুটে বাচ্চা খেয়েই চলেছে। সে পাত্রটি এগিয়ে এনে বাচ্চা দুটিকে কোলে তুলে নিল। বাহ, কত সুন্দর দুটি মিষ্টি মেয়ে! কার এমন পাষাণ্ড হৃদয় যে এত সুন্দর দুটো ফুটফুটে মেয়েকে জলে ভাসিয়ে দিয়েছে? চল মা, চল, আজ থেকে তোরা আমার কাছে থাকবি, আমার ঘর আলো করে থাকবি তোরা। চল।
লোকটা যে এখনো কি করছে কে জানি। কতটা বেলা হলো বলো তো? বাড়ি ফিরে হাটে যাবে, হাট থেকে ফিরে মাঠে যাবে, কখন করবে এসব? এত চিন্তা করিস না মা, আমাদের রতন খুব হিসেবি, ওর হিসেব মতো ও ঠিক কাজ করবে। হ্যাঁ গো বুড়িমা, বড় কপাল করে ওর মতো একটা মানুষ পেয়েছি। সন্তান না হবার জন্য একদিনে অন্য কেউ হলে আমাকে বাড়ি থেকেই বের করে দিত। বউ, ও বউ, এই দেখো কাদের এনেছি গো। তাড়াতাড়ি উঠে এসো তো দেখিনি। হাতটা লেগে গেছে, এবারে ধরো। হোমা, এরা কারা? আর তোমার কোলে এই তো দুটো বাচ্চা। কার বাচ্চা এনেছো? জানি না গো বউ, জানি না। এ কার বাচ্চা সেটা তো বলতে পারবো না। নদীতে একটা বড় পাত্রের ভেতরে কে যেন ভাসিয়ে দিয়েছে। খুব কান্না করছিল দেখে আমি আর ফেলে আসতে পারলাম না, একেবারে সাথে করেই নিয়ে এসেছি। হোমা, তাই নাকি? তা খুব ভালো করেছো। সৃষ্টিকর্তা আমাদের এই দুটো সন্তানের জন্যই মনে হয় এতদিন অপেক্ষা করিয়েছিলেন। হ্যাঁ গো হ্যাঁ, আজ যে আমার আনন্দের দিন গো। হোমা, হা করে দাঁড়িয়ে কি দেখছো? হাঁটে যাও, এদের জন্য দুধ, একটা দোলনা আর কিছু কাপড় নিয়ে এসো। এদের গাটা আমি ধুয়ে মুছে দিই। আচ্ছা বউ, আচ্ছা, আমি এই যাব, এই আসবো। বেশ কিছুদিন পার হলো। রতন ও তার স্ত্রী মেয়ে দুটোকে খুব সেবা যত্ন করতে লাগলো। ছোট্ট বাচ্চা দুটো যেন রতন ও কমলাকে পেয়ে খুব খুশি ছিল। এই 3 মাসে মেয়ে দুটো আমাদের খুব চিনে ফেলেছে। খুব বুদ্ধিমতী হবে এরা। দেখতে হবে না কার মেয়ে। দেখো দেখো, হাত পা নেড়ে কেমন খেলা করছে। তাড়াতাড়ি বড় হ মা, আমি মাঠে কাজ করব, আর তোরা দু বোন আমার জন্য খাবার নিয়ে যাবি। ও, মেয়েদের পেয়ে আমাকে ভুলে গেলে বুঝি? আমি তোমার কেউ না, তাই না? তুমি শুধু মেয়েদের খবর নিয়ে যাবে। ওরে রে 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 রে, আমার বউটা। আগে তো আমার বউ, তারপরে আমার মেয়েরা। এবার খুশি তো? খুশি। আচ্ছা, আমাদের মেয়ে দুটোর নাম তো রাখা হলো না। তাই তো। আচ্ছা দাঁড়াও, ভেবে নেই। হ্যাঁ, পেয়েছি। এদের নাম ময়না আর টিয়া। বাহ, বেশ সুন্দর নাম তো। আমরা ময়না আর টিয়াকে খুব ভালোভাবে মানুষ করব। ওদের একটা ভালো স্কুলে পড়াবো। তারপর দু বোনকে দুটো ভালো ছেলে দেখে বিয়ে দিব। চারজনের সংসার বেশ হাসি আনন্দে কেটে যাচ্ছিল। দেখতে দেখতে 10 বছর পার হলো। ময়না ও টিয়াও বেশ বড় হলো। দু বোনের হাসি আনন্দে যেন গোটা বাড়িটা মুখরিত থাকতো। তাড়াতাড়ি একটু হাত নাড়িয়ে কাজ কর মা, তোর বাবা তো এক্ষুনি খেতে আসবে। খাবার না পেলে তো খুব বকবে। আর কত তাড়াতাড়ি কাজ করবো আমি? এইটুকু মেয়ে আমি, সারাদিন এটা করো ওটা করো সেটা করো। আর এই টিয়া, এদিকে আয়, আমি একা একা আর কাজ করতে পারছি না। আমাকে আগে বলবি তো দিদি, আমি তো সব কাজ পারি। তুই উঠ, দেখ সব কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি। ওরে আমার কাজ করুনি বুড়ি রে, কি কাজ করতে পারে। তোর কোনো কাজ করতে হবে না, তুই শুধু আমার পাশে বসে চুপটি করে বসে দেখ। তুই দূরে থাকলে আমার কাজে মন বসে না রে বোন। মা দেখেছো,
তোমার মেয়ে কেমন দুষ্ট হয়েছে, আমাকে একা একা খেলতে দিবে না, তাই এমন বুদ্ধি আটলো, বুঝলে? হ্যাঁ, আমি সব দেখেছি। তোরা আমাকে কাজ করে উদ্ধার করে দিচ্ছিস। যা তো যা, এবার আর তোদের কোনো কাজ করতে হবে না। এই দিদি, মা মনে হয় রাগ করেছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হলো। মা, তুমি কি আমাদের উপর রাগ করলে? কই গো, আমার লক্ষ্মী মেয়ে দুটো কই? ময়না, টিয়া, ইয়ে, বাবা এসেছি। আমার লক্ষ্মী মেয়ে দুটো। এত সময় কি করছিলি তোরা? কি আর করবে, ওদের দু বোনের যে কাজ তাই করছিল। বসে বসে আমার মাথাটা পাগল করে দিচ্ছিল। একদম না, মাকে আমি কাজ করে দিচ্ছিলাম, মা খালি বকা দেয়। আমিও সারাদিন মাকে কাজ করে দিই, মা পচা, শুধু বকে। বাবা বেশি ভালো, আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে যেন আর আসিস না, বাবার কাছেই থাকবি সারাক্ষণ। এরপর বাড়িতে মিষ্টিওয়ালা এলে যদি বলিস মা এটা কিনে দাও সেটা কিনে দাও, তখন দেখবো। তখন তুই বাবাকে বলবি, আমাকে যেন বলবি না। তোদের মা কিন্তু এবার খেপে গেছে, আর কথা বলা যাবে না। এবার সবাই চুপ। কেমন? ঠিক আছে বাবা। আমরা বারান্দায় বসলাম গো ময়নার মা, তাড়াতাড়ি খাবার দাও, পেটটাই বড্ড খিদে গো। কি গো, চললে বুঝি? হ্যাঁ গো বউ, হ্যাঁ। রোদ ওঠার আগে ধানটা কেটে নি। এদিকে আকাশের অবস্থাও আজ ভালো দেখছি না। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, আমাদের ফসলে কিচ্ছু হবে না। ফসলগুলো তো বেশ ভালোই হয়েছে। জমিদার বলেছিল এবার নাকি ফসল মাঠ থেকেই ভাগ করে নিয়ে যাবে। তা গেলে যাক, তারটা সে নেবে, আমাদেরটা পেরেই হলো। তা আজ কি খেতে আসবে না নাকি? না গো বউ, আজ আর খেতে আসতে পারবো না। মেয়ে দুটোকে দিয়ে খাবার পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা বেশ। কত কষ্টের ফসল, এত কষ্ট করে ফসল চাষ করে জমিদারকে অর্ধেক ফসল দিয়ে দিতে হয়। গরিব মানুষের না আছে জীবনের মূল্য, আর না আছে কষ্টের মূল্য। টিয়া দেখ, মা একা একা কাজ করছে। কাল রাতে মা তো বলেছিল মা শরীরটা ভালো না। হ্যাঁ রে দিদি, তাই তো বলেছিল। আমাদের ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল। চল, আমরা কি আগে জলটুকু নিয়ে আসি? হ্যাঁ তাই চল। কিরে, তোরা ঘুম থেকে উঠলি? উঠে কলসি নিয়ে কোথায় চললি? এই তো মা, জল আনতে যাচ্ছি। তারা দু বোন রাতের জন্য খাবার নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে দেখলো দাদি বাবা জমিদারের পা ধরে খুব কান্নাকাটি করছে।
টিয়া, বাবা জমিদারের পা ধরে কাঁদছে কেন? তা তো জানি না দিদি, তাড়াতাড়ি চল তো গিয়ে দেখি। জমিদার মশাই, জমিদার মশাই, দয়া করে আমার উপরে এমন অবিচার করবেন না। আমাকে এবারের মতো অর্ধেক ফসল দিয়ে যান জমিদার মশাই, ও জমিদার মশাই। পা ছাড় বলছি, ছোট লোকের বাচ্চা। এবার ফসল 4 ভাগের 3 ভাগ আমাকে দিবি, 1 ভাগ তুই নিবি। এতে তুই নিলেও ভালো, না নিলেও ভালো। এতগুলো টাকা পাবো, শোধ দেবার নামে কোনো খোঁজ নেই। বাবু, আমার ফসলের অর্ধেক ভাগ চাই বাবু, আমার ফসলের অর্ধেক ভাগ চাই, ছোট লোকের বাচ্চা। বউ বাচ্চা নিয়ে এবার না খেয়ে মরবো বাবু। তুই মরলি কি বাঁচলি, এতে আমার কিচ্ছু যায় আসে না। পা ছাড় বলছি। জমিদার মশাই, আপনি আমার বাবার সাথে এমন ব্যবহার কেন করছেন? যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করতে হয়। ছোট লোকের দল আবার আমার কাছে কৈফিয়ত চাচ্ছে, ছোট লোকের দল যেন কোথাকার। আপনি কত টাকা পাবেন যে আমার বাবার সব ফসল নিয়ে যাচ্ছে? তোর বাবার কাছে 2000 টাকা পাবো। এখন তো ফসল নিচ্ছি, এরপরে তোদের ভিটে বাড়ি নেব। হ্যাঁ, তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ফসলগুলো তোল আমার গাড়িতে। একটা ফসলও কেউ নেবে না। আজ বিকেলের ভেতর আপনার সব টাকা আমরা পরিশোধ করে দিব। বাবা, হিরে রতন, এ তো তোর সোনার টুকরা মেয়ে রে, এত তাড়াতাড়ি ঋণ শোধ করবে? আচ্ছা বেশ, তাই হবে। কোথায় পাবি রে মা এত টাকা? এসব আলাপ বাড়ি গিয়ে করিস রে রতন। এখন আর ফসল নিলাম না। যদি আজ বিকেলে আমার টাকা না পাই, তবে কাল সব ফসল আমার বাড়িতে চলে যাবে, বলে দিলাম। আয় আয়, চল তোরা। এ তোরা কি করলি রে মা? এত টাকা কোথায় পাবি তোরা? ওঠো, এটা বাড়ি গিয়ে ভেবে দেখবো। যাও বাবা, ফসলটা সেরে এসো, এরপর আমরা একসাথে খাবো সবাই। কিরে, তোরা তোদের বাবাকে নিয়ে চলে এলি যে, খাবার খায়নি বুঝি? সে অনেক কথা মা, খেতে খেতে সব বলবো। যাও তো, তাড়াতাড়ি খাবার বাড়ো। বুঝি নে বাপু, তোরা দুই বোন কখন যে কি করিস আর কি বলিস। চল টিয়া, ঘরে চল। টিয়া, আমাদের লক্ষ্মীর ঘটে কি এখনো এত টাকা হবে? যদি না হয় তবে তো জমিদার বাবার সব ফসল নিয়ে যাবে, আর আমাদের না খেয়ে থাকতে হবে। ঘরটি আগে ভাঙো তো দেখি কত টাকা হলো। তুই দাঁড়া, আমি ঘরটি এক্ষুনি নিয়ে আসছি। অনেক টাকা জমেছে দিদি, গুনে দেখছি। মাত্র তো 1000 টাকা হলো রে টিয়া, এবার কি হবে? বিকেলের মধ্যেই তো জমিদারের টাকা দেবার কথা। বাবাকে বলে দেখি কি হয়, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে যাবে। ময়না, টিয়া, খাবার বেড়েছি, খেতে আয়। জলদি চল, মা ডাকছি। টাকাগুলো নিয়ে চল, বাবার কাছে দেব। কিরে, তোরা খাচ্ছিস না কেন? ইয়ে মানে বাবা। কি রে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা,
বড় মুখ করে জমিদারকে তো বলে এলাম টাকাগুলো দিয়ে আসবো, কিন্তু কি আর করবো রে মা, জমিদার কাল এসে সব ফসল নিয়ে যাবে। যা হবার হবে, এত চিন্তা করিস না রে মা। বাবা এই নাও, এখানে 1000 টাকা আছে। আমরা দু বোন খাবারের টাকা থেকে জমিয়েছিলাম। 1000 টাকা? এত টাকা তোরা আবার কবে জমালি? তোমরা আমাদের স্কুলে টিফিন খেতে দাও না, সেই টাকা দিয়ে কিছু না খেয়ে এতদিন আমরা জমিয়েছিলাম। ভেবেছিলাম এবার ঈদে সবাই নতুন কাপড় কিনবো, কিন্তু গিন্নি, দেখো দেখো গিন্নি, আমার মেয়ে দুটো বড় হয়ে গেছে। বাবা মায়ের কষ্টে তারা সাহায্য করতে শিখেছে। সাহায্য করতে পারলাম কই গো বাবা, এবার তো জমিদার আমাদের সব ফসল নিয়ে যাবে। জমিদারের সব টাকা আমরা শোধ করে দেব। ওগো, আমার যে সোনার দুটো চুড়ি আছে, আজ সেগুলো শেখরার কাছে বিক্রি করে দাও, আর 1000 টাকা দিয়ে সব শোধ করে দেবে। হ্যাঁ বাবা, যদি টাকা বাঁচে তাহলে তুমি চাষ করবে, জমিদার থেকে আর কোনো ঋণ নেবে না। ঠিক বলেছিস রে মা, ভাগ্যিস আমার ঘরে দুটো লক্ষ্মী মেয়ে ছিল, না হলে এমন সুদিন কখনোই আসতো না। এইভাবে ধীরে ধীরে রতনের সমস্ত অভাব দূর হয়ে সচ্ছলতা ফিরে এলো। ময়না টিয়াও বড় হলো। এর ভেতর ময়নার বিয়ে ঠিক হলো পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে। বিয়ের বেশ বড় আয়োজন করা হলো। ওগো, মাছ কিন্তু একদম টাটকা চাই, আমার মেয়ের বিয়ের মাছ বলে কথা। আমরা দু বোন তো যাচ্ছি মা, এত চিন্তা করো না, আমরা সুজন কাকার কাছ থেকে ভালো মাছই আনবো। ময়না, টিয়া আর রতন নদীর উদ্দেশ্যে রওনা দিল। তারা নদীর ধারে গিয়ে দেখলো একটা লোক নদীর ধারে অচেতন অবস্থায় পড়ে আছে। বাবা, বাবা ওইটা কি? ও মা, মনে তো হচ্ছে কেউ মারা গেছে। চল তো গিয়ে দেখি। এখনো বেঁচে আছে, এনাকে দ্রুত বাড়িতে নিতে হবে। সাথে তোরা দু বোন ধর ধর আমার সাথে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ওনার চিকিৎসার প্রয়োজন। এ কি, আপনি কাঁদছেন কেন? আপনার অমন অবস্থা কি করে হলো? সবই আমার কর্মের ফল। আমি আমার শাস্তি পাচ্ছি। ছি, এইভাবে বলতে নেই। কি হয়েছে? আপনার কি হয়েছে বলুন, মনটা হালকা হবে তবে। এ পাপের কথা আমি বলবো কি করে? তারপরেও আজ এ কথাগুলো তোমাদের সাথে বলে যেতে চাই, যেন আর কোনো মানুষ এমন পাপ না করতে পারে। আর আজ থেকে 16 বছর আগের কথা, আমার স্ত্রী দুটো কন্যা সন্তানের জন্ম দেয়। আমার কন্যা সন্তান পছন্দ ছিল না, এ নিয়ে আমার স্ত্রীর সাথে খুব রাগারাগি হয়, ঝগড়া হয়। পরের দিন সকালে আমার মেয়েরা, আমার মেয়েরা কই? ওগো, ওগো, আমার মেয়েরা কই? এই, তোর এই কাহিনী বাদ দে তো। মেয়েদের আমি নদীতে ফেলে দিয়ে এসেছি রাতের বেলায়। এবার আমার ছেলে চাই, বুঝলি? ছেলে। না না, যেখানে আমার বাচ্চাদের ঠাঁই মেলেনি আমিও সেখানে থাকবো না। দীপা বাড়ি থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে।
আহ তারপরে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। এরপর থেকে রোজ আমি ওই নদীর ধারে এসে বসে থাকি আমার বউ বাচ্চার আশায়। কালও বসেছিলাম, কিন্তু একটা দমকা হাওয়ায় নদীর জলে পড়ে যাই, আর ভাসতে ভাসতে মনে হয় এ পারে চলে এসেছি। কি কি বলছো এটা? বউ, বউ, এ তো আমার ময়নাটিয়ার বাবা গো। কি বলছো কি বাবা? হ্যাঁ রে মা, আজ থেকে 16 বছর আগে এই নদীতে একটা বড় পাত্রের ভেতর তোদের আমি পেয়েছিলাম। আমার মেয়ে, আমার মেয়েরা। যে আমাদের নদীতে ভাসিয়ে দিতে পারে সে আমাদের বাবা কখনো হতে পারে না। এই কথা বলিস না রে মা, উনি তার কর্মের শাস্তি পেয়েছে। তোদের কাছে ক্ষমা চাইবার মুখ নেই রে আমার মা। হয়তো হয়তো আমি আর বাঁচবো না রে। তোদের দেখার জন্য মনে হয় ওপরওয়ালা এতদিন আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমাকে ক্ষমা করে দিস তোরা। এমন কথা বলো না বাবা, তুমি আমাদের জন্মদাতা বাবা, এটা তো অস্বীকার করতে পারবো না। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে বাবা। তোরা যে আমাকে ক্ষমা করেছিস, এতে আমি মরেও শান্তি পাবো রে মা। আমি আর বেশি সময় বাঁচবো না রে। ভাই, তুমি আমার মেয়েদের এত যত্নে মানুষ করেছ, আজ আমি ওদের নিজের বাবা হয়েও লজ্জিত। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। কিছু সময় পর দিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ময়না টিয়া বেশ কষ্ট পেল। রতন ও কমলা তাদের সান্ত্বনা দিল। কাঁদিস না মা, কাঁদিস না। তোরা তো আমারই সন্তান। আয় মা, আমার বুকে আয়। ভাগ্যিস তোমাদের মতো বাবা মা পেয়েছিলাম, না হলে আমাদের কি হতো বলো তো বাবা। ওপরওয়ালা যেটা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন রে মা।